শবে বরাতে আটা রুটি বাটার মাংস যে খেতে দেবে ভাই সে তো অনেক সুয়াব পাবে ভাই। আজকে আবার শবে বরাতের দিন, মানুষ তো আগের মতন আর এলা রুটিও বানায় না, যে যাইয়ে দুটো খাবো দুপুর বেলায় কিংবা সন্ধ্যে বেলায় চালি দেবি। এখনকার মানুষ আর এই সমস্ত করতে চায় না। আগে তো কত খাইছি ছোটবেলায়, এলা রুটি মানুষের বাড়ি চাইয়ে চিনতে দিয়ে যেমনি গেছি দেশে, এখন সে কায়দা নেই। মানুষ আর এলা রুটি আনতে চায় না। দেখি সামনের বাড়িটাই যাইয়ে যদি কিছু পায় তো দেই, খাইয়ে আসবো, যাই লজ্জা না করি। এই জন্য 7টা বাড়ি গেলাম, কোনো বাড়ি এলা রুটি নান দিনি। ওই এক বাড়ি নান দিল, তা নাকি খাইয়ে দেয় শোধ। এমনকি আবার হাদিস কোরআনে আগে মানুষ জানতো না, তাই নাকি এলা রুটি নাইতো। এখন সবাই জানে এলা রুটি আর নান দে না, আর আমাদের মতন গরিব মানুষেরও খাওয়া হয় না। এই লাস্টে আর একখান বাড়ি আছে, ওই বাড়ি কান যাবো, যদি হয় হইলো, না হলে বাড়ি চলে যাবো। আজকে যাই বাড়ি আসাও, তুই এলা রুটি নাই চাল ডাল যা পারো তাই দেও। ওই আসো, এখন আর কেউ এলা রুটিও নামছে না, কেউ আর দেইও না। বাড়ির মতো এত ছেলে পল্লা করতেছেন কেন? বাড়ির সবাই রোজা আছে, অন্য বাড়ি শবে বরাতে আটার রুটি পাটার মাংস যে খেতে দেবে ভাই সে তো অনেক সুয়াব পাবে ভাই। শবে বরাতে আটার রুটি আবার চুপ পাগল ওরে বাবা রে, হাত মাত পুরো সাল কেলাই গেছে, ছেলে বিলের পাল্লাই পড়ি। এই চালা মনে হচ্ছে আজকে আটা রুটি আর বাটার মাংস খাওয়া হইলই না। ছেলে বিলে যে তা বলতেছে এ যাত্রায় তো বাইসে গেছি না, আর রুটি খাবোই না। সবে বরাতের দিন এলা রুটি খাতে সাথেই আসবো না মানুষের কাছে। যাই বাড়ি যাই, এখন যাই অন্য ব্যবস্থা করতে। আমার হাতে সাল মাল সব পুরো কেলাই গেছে, ছেলে বিলের পাল্লাই পড়ি না, যাই।